মোহাম্মদটা আপনারা ইউটিউবে শুনেছেন, কিন্তু আরো একটা আই লাভ মোহাম্মদ নতুন বার করেছি, সেই গজলটা শোনাবো। যে আমরা এখন বর্তমানে দেখেছেন ওই ইউপিতে ঘটনা ঘটেছিল, আই লাভ মোহাম্মদ ব্যানার করার কারণে কিছু মানুষকে জেলেতে ভরেছিল, এফআইআর হয়েছিল এবং তার বিরুদ্ধে আমরা অনেক কথা শুনেছিলাম। তো এই যে আই লাভ মোহাম্মদ, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি, আমার নবী আমার ধর্ম, আমি কি করব, আমি কি খাবো, কি পরবো, কি বলবো, এটা দেশের সংবিধান যারা জানে তারা জানে আমাদের এই গণতান্ত্রিক অধিকার, সকলের অধিকার আছে। আর আমার নবীকে যারা কেনা সৃষ্টি করলে দুনিয়া কিছু সৃষ্টি করতে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে যদি আই লাভ ইউ বলি এর জন্য জেলে যেতে হবে, এটা কিরকম ব্যাপার? হ্যাঁ, এরকম কোন ব্যাপার আছে না। তো আই লাভ মোহাম্মদ শুধু এই জবান কেন, এফআইআর কেন, তুমি জবান যদি কেটে দাও, এই গারদান যদি কেটে দাও, তবু আমরা বলতে থাকবো। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। I love নবী মোহাম্মদ, I love নবী মোহাম্মদ, I love নবী মোহাম্মদ। কে বলবে I love নবী মোহাম্মদ? কি বলবে? আই লাভ নবী মোহাম্মদ, এটা বলতে হবে, ঠিক আছে? আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ। যদি জান দিতে হয় যাক, যদি জান চলে যায় যাক, গরদান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গরদান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ। যদি জান দিতে যায় যাক, গরদান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গরদান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ। যেমন ছিল এই আওয়াজটা যেন জড়িয়ে না যায়, একটু ইকো কম হলে হোক, মানুষ যেন বুঝতে পারে, একটু ইকো কম করে দিন। হ্যাঁ, মানুষ যেন বুঝতে পারে আমি কি বলছি। হ্যাঁ, হালকা রাখবেন, একদম প্লেন মতো রাখলেও চলবে, অসুবিধা নেই, হালকা রিভাব হলে আমাদের চলবে, ঠিক আছে? আই লাভ নবী মোহাম্মদ। যদি জান চলে যায় যাক, গরদান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গরদান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর আশিকের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর আশিকের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। নবীর নামেতে শোন রে বেদিন যতই তোরা জ্বল না, আর দুনিয়া একদিন শেষ হবে, এই নামটা শেষ হবে না। যদি জান চলে যায় যাক, গরদান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গরদান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ নবী মোহাম্মদ। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার, আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি করব না, কি বলবো আর কি বলবো না, বলে দেবে কি দেশের সরকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না, বলে দেবে কি দেশ
দেশের সরকার কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না আর মইদুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক যদি জান চলে যায় যাক গর্দান চলে যায় যাক বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। ছোট ছোট করে এখানে শিল্পী অনেক উপস্থিত, আমার ভাইরা এখানে অনেকজনা রয়েছেন। তো আমি অনেক অতিরিক্ত যদি সময় নিয়ে নিই কিরকম হয় বলুন তো। যেমন ব্যাপার হলেই ধরুন এইখানে যদি 100টা দর্শক থাকে, কিছু মানুষকে হুজাইফাকে ভালো লাগে, কিছু মানুষের হাবিব ভাইকে ভালো লাগে, কিছু ভাইয়ের আবার আমার এই ছোট বোনকে ভালো লাগে, ওই কারণে বসে আছে। এইবার যদি হুজাইফা অনেকক্ষণ ধরে বলে, অনেকক্ষণ ধরে গজল বলে, তো যারা হুজাইফাকে ভালো লাগে মনে করে আহা গো কি সুন্দর গাচ্ছে গো ছেলেটা গা। আর যদি যাদের যাদের ভালো লাগে না, আমার উপরে রাগ আছে, তারা শুধু গেয়ে যাচ্ছে না, এরকম মনে হবে। তো আমি ওই কারণে বেশি সময় নেব না। আর আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে, ফরমাইশ থাকে বলবেন। আর আমি খাস করে একটা আমার মা বোনেদের জন্য একটা মা ফাতেমার ঘটনা তুলে ধরবো, যদি মন দিয়ে শোনেন। আমি কমিটির তরফ থেকে পারমিশন চাইবো, কেন ঘটনামূলক গজলগুলো একটু সময় লাগে, তো তুলে ধরবো। যদি আপনারা মন দিয়ে শোনেন, বসে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। এখন ওই গন্ডগোল করিস নি, বস। যে গন্ডগোল করবে তাকে দেবো না, বস বস। এরপরে তোমাদের নিয়ে হবে, বসো বসো। তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আদমের কদম ধরে একটা ফরমাইশ, একটা আমার তরফ থেকে শোনাবো ইনশাল্লাহ। শুনুন, এই গজলটা 3টে পার্ট আছে। প্রথমের নাম্বারে ছিল কি, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খাবার কারণে তাদের জান্নাতি পোশাকটা খুলে নেওয়া হলো। জান্নাতি পোশাকটা খুলে নিল। সেদিন আদম আলাইহিস সালাম সব গাছের কাছে গেল, দুটো পাতা দাও, কোনো পাতা দেয়নি কোনো গাছ। তো শেষেতে দুটো গাছ পাতা দিয়েছিল, একজন 3টে পাতা দিয়েছিল, একজন 5টা পাতা দিয়েছিল। তাই আমাদের কাফনের কাপড় লাগে 3 টুকরো 5 টুকরো। কিন্তু আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন দুনিয়ায় পাঠালো, কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিল জেদ্দায়, এবং তাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো। কেন? জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না। তারপর কি ঘটনা হয় শুনুন, লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এই যে রিপিটটা হালকা, একদম 100, বেশি না, হালকা। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে। গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো। পিতা আদম মা হাওয়া
যখন এই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, কেমন করে হলো? আল্লাহর দরবার যখন এই দুনিয়াতে দুজনকে দুই প্রান্তে ফেলে দিয়েছিলেন, ওই শ্রীলঙ্কায় পিতা আদম 300 বছর সিজদা করেছিল, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না, 300 বছর পর সিজদা থেকে উঠে পড়লেন। চিন্তা করছেন জান্নাতে যখন ছিলাম ওই আরশে মুআল্লায় আল্লাহ পাকের নাম যেখানে যত্ন করে লেখা আছে, তার পাশে তো আরো একটা নাম লেখা আছে, আরো একটা নাম লেখা আছে, সেই নামের ওসিলা, সেই নামের কথা একবার বলে দেখি না আল্লাহকে। আবার যখন সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যদি ওই 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল? কি লেখা ছিল? কবি ছন্দের মা, কার নাম লেখা খোদার পাশে চেয়ে দেখি ওই আরশে, কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো, দোয়া করি সে নাম ধরে। পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। এই দুনিয়াতে এখানে যত মানুষ আছে প্রত্যেক মুসলমান, আবার কেউ হিন্দু আছে, আবার দুনিয়াতে কত রকম ধর্মের মানুষ আছে, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রত্যেক মানুষ সবাই কিন্তু একই রকম দেখতে। আমরা প্রত্যেক মানুষের বাপ মা কিন্তু 4টে করে বাপ মা, তাই না? 4টে করে বাপ মা তো নাকি মনে আমাদের? এই 4টে করে বাপ মা। শোন, আমাদের জন্মদাতা যে আমাদের জন্ম দেয়, একটা বাপ একটা মা। আর যখন আমরা আস্তে আস্তে বড় হই, আস্তে আস্তে বড় হই, এই বড় হওয়ার পরে আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে একটা করে আব্বাজি আর আম্মাজি হয়, হয় না? এই দেখ কি হাসি, দেখ না? হ্যাঁ, কেউ কেউ আবার মম ড্যাড বলে, বলতে হবে আব্বাজি আম্মাজি বলবেন, ভালোবেসে শ্বশুর শাশুড়িকে এত ভালোবেসে নাম ধরে ডাকবেন। বউ খুশি তো জিন্দেগি খুশি। বউ যদি দুঃখ থাকে তাহলে অনেক কিছু দুঃখ হয়ে যাবে, কিন্তু খালি হাঁড়ি কুড়ির আওয়াজ হবে, তো ঠোঁকাঠুকির আওয়াজ হবে। যাই হোক, তো আমাদের একটা জন্মদাতা বাপ মা আর একটা ওই শ্বশুর শাশুড়ি, টোটাল প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা, যে কোনো ধর্মের মানুষ না। কিন্তু আমরা মুসলমান, আমাদের 6টা করে বাপ মা। কিন্তু কেন বলুন তো 6টা করে বাপ মা কি করে হয়? একটা ওই নিজের জন্মদাতা বাপ মা, একটা ওই শ্বশুর শাশুড়ি, হ্যাঁ শ্বশুর শাশুড়ি 2টো, এবং 2টো আমাদের নিজের জন্মদাতা বাপ মা 4টে, আর আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি, আমাদের টোটাল 6টা বাপ মা। কিন্তু পিতা আদমকে কেন পিতা বলি, আমাদের মা হাওয়াকে মা কেন বলি? আমাদের দুধ পান দিয়েছেন না, লালন পালন করেছেন না, ওই আমাদের কি এই দুনিয়াতে কি করেছেন, তানাদের আমরা পিতা মাতা বলি কেন? কেন বলি? শেষ কথায় কবির মনে ফারিয়াদ লিখছে, দেখুন বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অদম হুজাইফা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। শুনলেন? এটা ফরমাইশি। এখন তোমাদের নিয়ে একটা গজল বলি।
তোমাদের নিয়ে একটা বলবো নাকি? অনেকক্ষণ তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ, তোমাদের নিয়ে একটুখানি বলি তো। এইবার ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এই আর বল্লার তো ক্লাব, নিউ ব্রাইট ক্লাব, হ্যাঁ এই ক্লাবকে নিয়ে তো একটা বলতেই হবে, যাও নাকি? এত সুন্দর অনুষ্ঠান তোমাদের জন্য উপভোগ করার জন্য ডেকেছে। দেখো দেখো এই বল্লার টোপেতে কি অপরূপ মেহফিল সেজেছে। দেখো দেখো এই বল্লার টোপেতে কি অপরূপ মেহফিল সেজেছে। শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, যেন মানুষের মেলা লেগেছে গো। এই ব্রাইট স্টার ক্লাব সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। নিউ ব্রাইট স্টার ক্লাব সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। ঠিক বললো না ভুল বললো? এনাদের জন্য একবার তাকবীর দিবি দেখি, জোরে দে না রে তাকবীর। আরেকবার তোমাদের নিয়ে একটা হবে। আমি এবার বলবো আল্লাহু আল্লাহু আল্লাহু, আমার সাথে বলবো এরকম আল্লাহু 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 আল্লাহু। যে সব থেকে জোরে বলবে তার জন্য পুরস্কার আছে, ঠিক আছে? চলো জোরে বলো আল্লাহু 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 আল্লাহু। পুরো করছি কেন? জোরে জোরে বলতে আল্লাহ, কি হাসি হো, জোরে জোরে বলতে আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বল কচি, তোদের ওখানে আল্লাহ কোথায় থাকে? এই বল্লার টোপে? ও আল্লাহ, তোদের আল্লাহ আসমানে থাকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আসমানে থাকে। একটা মসজিদ আছে না, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ হাজিরা হজ করতে যায়, এটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোদের এখানে তিন জায়গায় আল্লাহর ঘর, তাই তো? তিন জায়গায় তো, ঠিক বলছি? আমাদের এখানে কোথায় কোথায় থাকে শোন, একটু পিছে পিছে সরে বস। চল। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছ
মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, তুমি সবই পারো, তুমি বাঁচা মারো, জাল্লে জালালো হো আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বল, তোদের এখানে জোনাকি পোকা ঘরে না? জোনাকি জোনাকি কি করে? কি করে বা আম করছি কেন? হ্যাঁ, পিছনে টিপ 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 করে লাইট জ্বালায়, তাই তো? এই জোনাকি যে লাইট জ্বালায়, এই যে সুন্দর চারিদিকে লাইট সিস্টেম করেছে আমার ভাইরা, আমার মিস্ত্রি ভাই লাইটের কানেকশন করেছে। আর লাইট লাগানোর পরে লাইটের পেছনে একটা তারের কানেকশন করেছে, করেছে কিনা? এই তারের কানেকশন করার পরে আবার কারেন্টে গিয়ে জয়েন করেছে, করেছে কিনা? আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, কারেন্টের সাহায্যে জ্বলে। কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট উঠেছে, আপনারা জানেন। হাফ বেলা চার্জ দিলে এখন সারা রাত সারা দিন জ্বলতে থাকে। কিন্তু আমরা যে আল্লাহকে মানি, এই দুনিয়াতে কত ধর্ম আছে, সবাই কিন্তু আকারে বিশ্বাস করে। কেউ সূর্যকে দেবতা বলে মানে, কেউ মূর্তিকে মানে, কেউ নদীকে মানে, কেউ গাছকে মানে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই কারণে আমি জানি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ। আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। এই যে জোনাকি টিপ টিপ করে লাইট জ্বালায়, কোনোদিন দেখেছিস কচি যে ওই কোন মিস্ত্রি ওর পেছনে তার নিয়ে ঘোরাঘুরি করছে যে সুযোগ পেলেই লাগিয়ে দেবে? এরা হয় না। কোনোদিন দেখেছি এই যে ওই জোনাকি কোন জায়গায় চার্জ দিয়ে আবার ধিপ 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 করে জ্বালায়? হ্যাঁ না, এটা আল্লাহর দান। আল্লাহ সব পারে। ওই পাঁকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। আমরা দেখবেন 18,000 মাখলুকাত, আল্লাহ সবাই খাদ্য জুগিয়ে দেয়। আমাদের মানুষকে শ্রেষ্ঠ করেছে। আমরা মায়ের পেটে যখন থাকি, আল্লাহ ওই সব সময় খাবার আমাদের জুগিয়ে দেয় মায়ের না, এই মায়ের পেটে যখন থাকি। কিন্তু বড় হয়ে আবার অনেকজনের এক এক সময় খাওয়া হয় না। আরে যদি ইনসানকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, যদি একটা পোকার আল্লাহ খাদ্য জুগিয়ে দেয়, তুমি মানুষ তোমার খাওয়া হয় না মানে নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করেছো, কারোর হক মেরেছো, নালি কারোর সাথে কোনো গন্ডগোল করে বসে আছে, তবে তো তোমার খাওয়া হয় না। লিখছে দেখুন, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ
নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের দর্শক মণ্ডলীদের যদি আমার হুজাইফা ভাই যে গজল পরিবেশন করছে আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমরা প্রত্যেকে হুজাইফা ভাইয়ের জন্য দোয়া করব এবং আরো রিকোয়েস্ট করবেন যে হুজাইফা যখন আরো গজল